ধন্যবাদ রফিক ভাই, আপনি বলতে পারেন আপনার কথা ভাই। সরি আপনার টাইমের ভিতরে আমি টাইমটা নেওয়া। রফিক ভাই কথা বলে এই কথাটা কি মেনে নেওয়া যায় ভাই? যেখানে এই আক্তাররা, এই সার্জিসরা স্বাধীন করলো, তাদের স্বাধীন দেশে তারা এক পিটুনি খাইতেছে 18 মাস পরে, এটা কিভাবে মেনে নিতে পারে? এই যে এই জিনিসটাই বললাম যে এই যে এরা যে বলছে স্বাধীন করছে, এই কথাটাই বাংলাদেশের আমজনতা মানতে পারে নাই। বাংলাদেশের আমজনতার হৃদয়ে 1971 তারা 24কে 71-এর উপর উঠাইতে চাইছে, বিধা আজকে নর্মাল পাবলিক তাদেরই পিটাইতেছে। জি রাশেদ, আবার আসবো আপনার আপনি যা বলেন, রফিক ভাই আপনার সময়টা আমি নিয়ে নিয়েছি, অনেক কষ্ট করতে হবে, কারণ আপনি যা আগুন লাগাইছেন, মানে যে বক্তব্য দিছেন, এটাতে তো আমি আতঙ্কিত। রফিক ভাই, আমি কিন্তু ব্যক্তিগতভাবে কোন ধরনের সহিংসতা, হত্যা, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া কোনোভাবে সমর্থন, সে যে দলেরই হোক। জি আপনার হ্যাঁ, আমি সহিংসতার পক্ষে না, কোন সহিংসতার পক্ষে না, আমি কোন সহিংসতার পক্ষে না। তবে আমি একটা কথা বললাম যে গত 18 মাসে তারা যে ধরনের ঘটনা ঘটায় অভ্যস্ত হয়েছে, এই অভ্যাসটা তো সহজে ছাড়তে পারে না। এটা তো আপনি বুঝতে হবে জিনিসটা। যারা এগুলি ঘটাইতো তারা ওই অভ্যাসে তো 18 মাস ছাড়তে হবে। এখন ওরাই তো, ওদের মধ্যেই তো এটা হচ্ছে, ওদের মধ্যে তো এই ঘটনাগুলো ঘটছে। এটা তো আপনি বলতে পারতেছেন না যে আপনি আওয়ামী লীগের লোকেরা করছে, তাদের মধ্যে তো এই জিনিসটা হচ্ছে। আমরা তো আগেই বলছিলাম তো অনেক দূর, মাত্র ইলেকশন গেল 12 তারিখে, 12 তারিখ রাত্রটা পরে তো আমরা কিছু কিছু রেজাল্ট পাচ্ছিলাম। এই 13 তারিখ আর 14 তারিখ দিন হলো দুইটা, এই 2 দিনে এইগুলো, এখনো তো রাস্তা অনেক দূর। তাহলে এই যে স্বাধীনতা 2.0 কি পরিস্থিতি হবে ভাই? এখন তো আমি এই কথাটা বললে খুব মনে কি এত মাইন্ড করবে জিনিসটা। আপনি যারা দেশ স্বাধীন করছিল 71-এ, যারা যুদ্ধ করে, তাদের যে আপনার গলায় যে মালা, জুতার মালা, ফজলু ভাই বীর মুক্তিযোদ্ধা, সে যে কান্নাকাটি করতো দেখতেন, মনে আছে আপনার? সে বলছে যে আমি যদি জামাত যদি ক্ষমতা আছেন 20 খাবো। একটা মানুষ অনেক কথা বলছে, তার বয়স 78 বয়স, কত আবেগে কথা বলছে, কান্নাকাটি করে। কি বলছে আপনি? সে ফ্রন্ট লাইনের মুক্তিযোদ্ধা এবং বীর মুক্তি, সে একটা কমান্ডার ছিল, আপনার ডিস্ট্রিক্টের একটা কমান্ডার ছিল, দুইটা ডিস্ট্রিক্ট কমান্ডার ছিল, আমি জানি ফজলু ভাই কথা। সে কত দুঃখে কথাটা বলছিল যে 20 খায় মরবো। তারা বানাইছেন, আমরা সবাই মিলে বানাইছেন ফোয়াল্লা ফাগলা, আর আমি কিন্তু এটা প্রতিবাদ করছি সবসময়। এবং আমি এটা বলছিলাম যে বিএনপি যখন তাকে আপনার করলো, আপনার তার পদ স্থগিত করলো, তখন আমি বলছিলাম যে ফজলু ভাই যদি আপনার স্বতন্ত্র ইলেকশন করে, তবু তার সাথে কেউ পারবে না। এবং ওটা প্রমাণ তো আপনারা পাইলেন যে কত ডিফারেন্সে আপনার সে পাস করছে। এখানে এই মুক্তিযোদ্ধার হাজারি, এবং আজকে এই মুক্তিযোদ্ধা ফজলু ভাই কি বলছে জানেন? যে আপনারা দেখতে পারবেন, আমি সংসদে যাই, গেলে আপনি দেখতে যাবেন কি ধরনের আমি ঝড় উঠাই। সুতরাং এখন আপনি বলতেছেন যে ওই সহিংসতা হচ্ছে 24-এর, বলতেছেন ভাই 24 কি হয়েছে না হয়েছে এটা জাতি করবে, সময় আসতেছে। একটা সরকারের পতন ঘটাইছে, হতে পারে না পতন, এরকম বহু বিশ্বের অনেক জায়গায় পতন হয়, বহু জায়গায় আপনার নেপালে হয়েছে, আমাদের পাশে শ্রীলঙ্কা হয়েছে, এই ধরনের তো ভায়োলেন্স হয় নাই। ইভেন আপনি দেখেন শ্রীলঙ্কাতে যে হয়েছিল এরকম ঘটনায় মন্ত্রী যে পিটার মেরে ফেলছিল, ওদের একজন ফাঁসি হয়েছে, 12 জনের ফাঁসি হয়েছে এই আন্দোলনকারীদের। আর আমাদের দেশে প্রধান উপদেষ্টা স্বয়ং তো এটা উস্কানি দিয়েছে, বলছে তোমার পাশের বাড়িতে তো ফেসিবাদের দোষর আছে, তুমি কি করতে পেরেছো, মানে তাকে উস্কানি তুমি মারো। দেশের পরিস্থিতি কি হবে এটা তো বুঝতেই পারো। রাশেদ ভাই একটা কথা বললো না যে এ ধরনের কোনো এখনো কি ইয়ে আছে কিনা, মাথার ব্রেনে কাজ করতেছে কিনা, যে যেহেতু নির্বাচন হয়ে গেল, সুন্দর মতো হলো, কোনো গন্ডগোল হলো না, মানুষ শৃঙ্খলা ছিল, মানে একদম মানে ইয়া ছিল। এবং উস্কানি এটাও দিছিল যে আওয়ামী লীগের লোকরা এসে নির্বাচনে, সাধারণত নির্বাচনে কিছু গন্ডগোল হয়, এবং এটার জন্য আগে বলে ভাবছে যে আওয়ামী লীগের লোকরা এগুলি দায়ী থাকবে। তা আওয়ামী লীগের লোকরা নির্বাচনের জন্য হয় নাই। এখন আপনি আবার বলতেছেন যে ওই যারা ওই 24-এর আন্দোলনের ছিল,
নেতৃস্থানীয় লোক, তাদের উপরে হামলা হচ্ছে, মানে পাল্টা কিনা, পাল্টা মানে কি আপনি তো তাদের বলতে চাচ্ছেন যে আওয়ামী লীগ লোকরা করতে চাইতেছে, তা আওয়ামী লীগ তো নাই, এবং নামও তো আসতেছে বিএনপি, আবার জামাত, এরাই মারামারি করতেছে। শুনেন, এখন বাগবাটোয়ারা নিয়ে তো আরো বেশি কিছু হবে, আপনি দেখবেন বাগবাটোয়ারা নিয়ে আরো হবে। আমাদের দেশে একটা দেশের সরকার পতন হয় না, ওরকম হয় না, আন্দোলন গণ আন্দোলন হয় না, বহুত ইতিহাসে বহু জায়গায় আছে এই ধরনের মেশাকায়, তাও আবার এই দীর্ঘ 18 মাস ওই অভ্যাসটা ওনাদের রয়ে গেছে। এখন এখন নিজেরা মারামারি করতেছে, বুঝলেন না? এখন ওরা তো ধরেন মারামারি করছে এতদিন 18 মাস, বিভিন্ন সময় মানে ছাত্র জমাত হয়ে এরা পিটাইছে, ওরে পিটাইছে, ওরে মারে ফেলছে, ওরে পিটায় মারছে, ওর বাড়িতে আগুন দিছে, ওর বাড়িতে বিল্ডিং পর্যন্ত ছিয়ে। আরে ভাই, বিল্ডিং ভেঙে ক্রেন দিয়া, ইতিহাসের রেকর্ড, এর 32 নম্বর মাসে 4 বার, যেখানে কিছু নাই এরপরে 4 বার, মানে তাহলে কি তাদের মধ্যে ক্ষোভ, তার ওদের ভিতরে যে সারা রাত্রে দিনে এরার কিন্তু একটা ইয়ে আছে, ওরা মগজে ঢুকে গেছে গা, যে মারপিট এই সেই করতে হবে। আর শরীরের রক্তটা এখনো গরম। দেখেন না আপনি ওই যে নাসির উদ্দিন পাটুরি, মির্জা আব্বাস এবং তারেক জিয়াকে কিভাবে নির্বাচনের আগের দিন রাত্র পর্যন্ত কিভাবে আক্রমণ করছে। মির্জা আব্বাস কিন্তু আজকে বলছে, এর আগে তো অনেকবার বলছে, আজকেও তার প্রতিক্রিয়া ব্যক্ত করছে যে আমি তো তাদের মতন এরকম হতে পারি না, আমি তো, ওরা তো কি চাচ্ছিল আমি বুঝতে পারছি, ওরা মির্জা বলতে পারে না, ওরে মানে ওর গায়ে পড়ে গেছে ঝগড়া করার জন্য। তাহলে এইগুলি করে অভ্যস্ত তো, ওই এখন যেহেতু হঠাৎ করে সুন্দর করে নির্বাচন হয়ে গেছে গা, ওরা আর মানতে পারতেছে না, মনে মনে মানতে পারতেছে না। আর মূলত রফিক ভাই, আমি আপনাকে বলি, আপনি তো অনেক কথাই বললেন যে এই করছে সেই করছে, ক্রেন নিয়ে আসছে, মানুষের বাড়ি ভাঙছে, 32 ভাঙছে, আরো বহু কিছুই তো ভাঙছে, মুক্তিযুদ্ধের স্মারক ভাঙছে, এই মুক্তিযুদ্ধ জাদুঘর ভাঙছে, কি না ভাঙছে। এই ভাঙ্গা ভাঙ্গির ভিতরে তাদের যে ইয়ে দেখেছি আমরা, কি বলে এটাকে, তাগত না কি যেন কোন শব্দটা ব্যবহার করা যায়, যেটা আমরা দেখেছি এই নির্বাচন, তারা একটা বিবৃতি দিচ্ছে স্রেফ, কিন্তু তারা ওই আগের মতো হুঙ্কার দিয়ে ক্রেন নিয়ে নামতে পারছে না। তো এখন যেটা আমরা দেখি, এখন কথা হচ্ছে এইটা যেটাই হোক, আমি বলছি যেটা ধরেন অতীত হয়ে গেছে, যেটা হয়ে গেছে সেটাকে যদি মনে করি ভুল, তাহলে সামনে আরো ভুল, এটা তো কাম্য হতে পারে না। রফিক ভাই, সামনে আরো ভুল ওরা করার চেষ্টা করবে। আমি এখন তাদের এখনো 2200 কিন্তু এখনো আসছে, যা আমরা এখনো। রফিক ভাই, তাহলে আপনি থামুন, তাহলে আপনি একটু থামুন দয়া করে, আমি রাশেদ হায়দার ভাইয়ের কাছ থেকে একটু আসি। রাশেদ হায়দার ভাই, রফিক ভাই যেটা বলছেন যে ওরা এখন থামলেও ওরা কিন্তু আবারও ঠিক নামবে, আরো ভাঙাভাঙি করবে। আপনার কি মনে হয় বর্তমানে যে সিচুয়েশন আছে বা সামনে যে সিচুয়েশন আসবে, তাদের পক্ষে কি আগের মতো এইভাবে রাস্তায় নেমে ভাঙ্গাভাঙ্গি করা কি সম্ভব হবে? কাদের পক্ষে? ওই যে এনসিপি, জামায়াতে ইসলাম, আরো কিছু দল তো আছে ছোট ছোট। আপনাকে একটা ফটো কার্ড দিয়েছে, আগে যদি একটু কষ্ট করে আপনার ফটো কার্ডটা দেখান। সেটা দেখাবো, সেটা দেখাবো, এই জিনিসটা একটু আলোচনা করব যে আদৌ কি তাদের পক্ষে কি সম্ভব হবে। আপনার প্রশ্নের সাথে এইটার উত্তর, এই যে দেখেন, দেশ ছেড়েছেন প্রধান উপদেষ্টা, ডাক, টেলিযোগাযোগ, তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত ফয়েজ আহমেদ তৈয়ব, উনি অলরেডি পলাতক। আজকে 9:50 ফ্লাইটে উনি ভেগেছেন এমিরাতে। এখন এই যখন অবস্থা, এনসিপির বাকি যেসব সান্ডা পান্ডা গুলো আছে, এনসিপি তো না, এটা হচ্ছে জামাতের বি টিম, এদের সান্ডা পান্ডা গুলো সব ঘর বাড়ি ছাড়ছে। খান তালাত রাফি আমার চিটং শহরে তাণ্ডব মাতাইছিল গত 18 মাস, তারে গতকাল রাতের থেকে তাকে আর তার বউকে কাউকেই পাওয়া যাচ্ছে না, পালিয়েছেন, উনিও পালিয়েছেন। তো এই যে পালায়া পালায়া এরকম পালায়া গেছে, এই যে ধরুন এরা তাণ্ডবটা এখন জামাত ইসলাম কি তাণ্ডবটা করবে আপনার বলি। আজকে সম্ভবত বাংলাদেশের কোন একটা অঞ্চলে জানি বোমা হামলায় 2 জন নিহত হয়েছে, বোমা বিস্ফোরণ। এইটা হচ্ছে জামাতের এই বি টিম, এ টিম, সি টিমের কাজ। মৌলবাদীদের যে ব্যাপার, 560টা জায়গায় একসাথে বোমা হামলা হয়েছিল, মনে আছে? মৌলবাদীরা সেম ওই কাজটা মৌলবাদীরা করবে আবার।
মানে বিএনপি রে ব্যতিব্যস্ত করে ফেলাবে এরা বিভিন্ন জায়গায় হামলা, গুপ্ত হামলা কইরা।